হ্যালো, আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। আমি এখন পবিত্র নগরী মক্কার প্রথম শুরু করে ম্যাপের সঙ্গে আমি আপনাদেরকে নিয়ে যাচ্ছি মক্কাতুল মুকাররমা, আস-সাফা আল মারওয়ার পবিত্র ইতিহাস, হাজেরা আলাইহিস সালামের পথ অনুসরণে। আমাদের চ্যানেলে আপনাকে আন্তরিক স্বাগতম। এই ভিডিওতে আমরা আলোচনা করেছি মক্কা আল মুকাররমার পবিত্র মসজিদুল হারামের অভ্যন্তরে অবস্থিত দুইটি বরকতময় পাহাড় আস-সাফা আল মারওয়া এর মহিমান্বিত ইতিহাস। আস-সাফা আল মারওয়ার মধ্যকার এই ঐতিহাসিক পথ চলা স্মরণ করিয়ে দেয় হাজেরা আলাইহিস সালাম এর অটল ঈমান, অসীম ধৈর্য এবং আল্লাহর প্রতি পূর্ণ ভরসার কথা। তিনি তাঁর শিশু পুত্র ইসমাইল আলাইহিস সালামের জন্য পানির সন্ধানে বারবার এই দুই পাহাড়ের মাঝে ছুটে বেরিয়েছিলেন। আল্লাহ তাআলা তাঁর এই ত্যাগ আন্তরিকতার প্রতিদান হিসাবে পবিত্র জমজম কূপ এর অলৌকিক পানি প্রবাহিত করেন। এই বরকতময় পানি আজও বিশ্বের কোটি কোটি হাজী ও উমরা পালনকারীদের উপকার করে চলেছে। প্রতি বছর লাখো লাখো মুসলিম হজ ও উমরাহের পালনকালে সাই সম্পন্ন করেন। তারা আস-সাফা আল মারওয়ার মাঝে ৭ বার চলাচল করেন, যা ঈমান, ধৈর্য, আল্লাহর উপর ভরসা এই চিরন্তর ঘটনা স্মৃতিতে জীবন্ত রাখে। এই ভিডিওতে যা জানতে পারবেন আস-সাফা আল মারওয়া এর ইতিহাস, পবিত্র জমজম কূপের অলৌকিক ঘটনা, হাজেরা আলাইহিস সালাম ও ইসমাইল আলাইহিস সালামের হৃদয়স্পর্শী কাহিনী, ইসলামে সাই এর গুরুত্বপূর্ণ ও তাৎপর্য। প্রতিটি মুমিনের জন্য এই ঘটনা থেকে প্রাপ্ত আধ্যাত্মিক শিক্ষা। আল্লাহ তাআলা যেন সকল হাজী ও উমরাহ পালনকারীর ইবাদত কবুল করেন, আমাদের ঈমান আরো মজবুত করেন এবং বারবার তার পবিত্র ঘর বাইতুল্লাহ জিয়ারত করার তৌফিক দান করেন। আমিন। যদি এই ভিডিওটি আপনার ভালো লাগে তাহলে অবশ্যই ভিডিওটি লাইক করুন, আপনার মূল্যবান মতামত কমেন্টে জানান, পরিবার ও বন্ধুদের সঙ্গে শেয়ার করুন। আরো নির্ভরযোগ্য ইসলামী ঐতিহাসিক, কোরআন শিক্ষা এবং অনুপ্রেরণামূলক ভিডিও পেতে আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করুন এবং নোটিফিকেশন বেল চালু করুন। জাযাকুমুল্লাহ খাইরান আপনার মূল্যবান সমর্থনের জন্য। আমাদের চ্যানেলে সাবস্ক্রাইব করুন। আরো নির্ভরযোগ্য ইসলামিক ইতিহাস, মক্কা ও মদিনা বিষয় ডকুমেন্টারি, কোরআনের তাফসীর ও প্রতিফলন, অনুপ্রেরণামূলক ইসলামিক আলোচনা এবং হালাল শিক্ষামূলক ভিডিও নিয়মিত দেখতে আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করুন। ভিডিওটি আপনার জ্ঞান বৃদ্ধি করে থাকলে অবশ্যই লাইক দিন। আপনি যদি হজ বা উমরা পালন করে থাকেন তাহলে আপনার অনুভূতি ও অভিজ্ঞতা কমেন্টে আমাদের সঙ্গে শেয়ার করুন। এই ভিডিওটি আপনার পরিবার, বন্ধু ও প্রিয়জনদের সঙ্গে শেয়ার করুন যাতে তারাও আস-সাফা আল মারওয়া যাওয়ার এর বরকতময় ইতিহাস সম্পর্কে জানতে পারেন। আপনাদের আবারও পরম করুণাময়, অসীম দয়ালু আল্লাহর নামে শুরু করছি। পৃথিবীর অন্যতম পবিত্র স্থানের ইতিহাসের এক বরকতময় সফরে আপনাকে স্বাগতম। আজ আমরা পৌঁছে গেছি পবিত্র মক্কা আল মুকাররমা এ, যেখানে প্রতি বছর পৃথিবীর বিভিন্ন প্রান্ত থেকে লাখো লাখো মুমিন হজ ও উমরা পালনের জন্য সমবেত হন। মসজিদুল হারামের ভিতরে অবস্থিত দুটি ছোট পাহাড় আস-সাফা আল মারওয়ার বহন করে এক অনন্য, হৃদয়স্পর্শী এবং ঈমানদীপ্ত ইতিহাস। বহির্গতভাবে এইগুলো সাধারণ দুটি পাহাড় মনে হলেও প্রকৃতপক্ষে এইগুলো ঈমান, ধৈর্য, ত্যাগ এবং আল্লাহর উপর পূর্ণ ভরসা চিরন্তর প্রতীক। এই দুই পাহাড়ের মাঝে প্রতিটি পদক্ষেপ আমাদের স্মরণ করিয়ে দেয় যে হাজার বছর এক
অবিস্মরণীয় ইতিহাস। এটি একজন নিবেদিত প্রাণ মায়ের গল্প, এটি কঠিন সময়েও আশার গল্প, এটি আল্লাহর অলৌকিক সাহায্যের গল্প, এটি অটল ঈমানের গল্প, এটি হাজেরা আলাইহিসসালাম এবং তার প্রিয় সন্তান ইসমাইল আলাইহিসসালামের কাহিনী। কাবা শরীফ ইসলামের কেন্দ্রবিন্দু হওয়ার বহু আগেও এই উপত্যকা ছিল সম্পূর্ণ জনমানব শূন্য। এইখানে ছিল না কোনো ঘরবাড়ি, এইখানে ছিল না কোনো গাছপালা, ছিল না কোনো নদী বা পানির উৎস, ছিল না কোনো মানুষ, শুধু ছিল বিশাল পাহাড়, উত্তপ্ত মরুভূমি এবং প্রখর রোদ। তবুও আল্লাহ তাআলা এই স্থানকে মানব জাতির আধ্যাত্মিক কেন্দ্র হিসেবে নির্বাচিত করেন। সবকিছুর সূচনা হয় আল্লাহর প্রিয় নবী ইব্রাহিম আলাইহিসসালাম এর অনুগত্যের মাধ্যমে। আল্লাহ তাঁকে নির্দেশ দেন তাঁর স্ত্রী হাজেরা আলাইহিসসালাম এবং শিশু পুত্র ইসমাইল আলাইহিসসালামকে এই নির্জন উপত্যকায় রেখে যেতে। মানবিক দৃষ্টিতে এই আদেশ অত্যন্ত কঠিন ছিল, কিন্তু নবী ইব্রাহিম আলাইহিসসালাম জানতেন আল্লাহর প্রতিটি নির্দেশের পিছনে এমন প্রজ্ঞা রয়েছে যা মানুষের উপলব্ধির বাহিরে। তিনি বিন্দুমাত্র দ্বিধা না করে আল্লাহর আদেশ পালন করেন। যখন তিনি ফিরে যাচ্ছিলেন তখন হাজেরা আলাইহিসসালাম তাঁকে ডেকে বলেন, হে ইব্রাহিম, আপনি কি আমাদের এমন স্থানে রেখে যাচ্ছেন যেখানে নেই কোনো মানুষ, নেই কোনো খাবার, নেই কোনো পানি? ইব্রাহিম আলাইহিসসালাম নীরব রইলেন। তিনি আবার প্রশ্ন করলেন। অবশেষে হাজেরা আলাইহিসসালাম বুঝতে পারলেন এটি তার স্বামীর ব্যক্তিগত সিদ্ধান্ত নয়, এটি আল্লাহর আদেশ। তখন তিনি দৃঢ় বিশ্বাসের সঙ্গে বললেন, যদি আল্লাহই এই নির্দেশ দিয়ে থাকেন তবে তিনি কখনোই আমাদের পরিত্যাগ করবেন না। এই বাক্যটি ইসলামেও তাওয়াক্কুল অর্থাৎ আল্লাহর উপর পূর্ণ ভরসার এক অনন্য উদাহরণ হয়ে আছে। কয়েকদিন পর তাদের সঙ্গে থাকা অল্প খাবার ও পানি শেষ হয়ে গেল। মরুভূমির উত্তপ্ত রোদ আরো তীব্র হয়ে উঠল। শিশু ইসমাইল আলাইহিসসালাম তৃষ্ণায় কাঁদতে শুরু করলেন। একজন মায়ের হৃদয় সেই কষ্ট কল্পনাও করতে পারে? নিজ সন্তানের কষ্ট সহ্য করতে না পেরে হাজেরা আলাইহিসসালাম নিকটবর্তী আস-সাফা পাহাড়ে উঠে চারদিকে সাহায্যের সন্ধান করলেন, কিন্তু কোথাও কোনো মানুষ নেই, কোনো কাফেলা নেই, এমনকি কোনো পাখিও নেই। তিনি দ্রুত নেমে উপত্যকার অতিক্রম করে আল মারওয়ার পাহাড়ে ছুটে গেলেন। সেইখানেও কিছুই পেলেন না। তবুও তিনি হাল ছাড়লেন না। একবার, দুইবার, তিনবার তিনি ছুটে চললেন। 4 বার, 5 বার, 6 বার ও 7 বার। প্রতি পদক্ষেপে ছিল এক অদম্য সংগ্রাম। প্রতিটি দৌড় ছিল আশার প্রতীক, প্রতিটি দৌড় ছিল আল্লাহর উপর পূর্ণ নির্ভরতার প্রকাশ। আর তখনও তিনি জানতেন না আল্লাহ এমন এক অলৌকিক নিদর্শনের ব্যবস্থা করে রেখেছেন যা কিয়ামত পর্যন্ত কোটি কোটি মানুষের জন্য রহমত হয়ে থাকবে। আজ আমরা আপনাদের নিয়ে এসেছি পৃথিবীর অন্যতম পবিত্র স্থান মক্কা আল মুকাররমা এর সেই বরকতময় ইতিহাসের কাছে, যেখানে প্রতিটি পদক্ষেপ ঈমান, ধৈর্য, আল্লাহর উপর পূর্ণ ভরসা অনন্য শিক্ষা বহন করে। আমরা জানবো আস-সাফা আল মারওয়া এর ইতিহাস। আজও যাহা উমরাহের অন্যতম গুরুত্বপূর্ণ অংশ সাই এর সঙ্গে জড়িত। হাজার হাজার বছর আগে এই উপত্যকা ছিল সম্পূর্ণ মানব শূন্য। কোথাও ছিল না পানি, গাছপালা, কিন্তু বসতি। আল্লাহ তাআলার নির্দেশ। নবী ইব্রাহিম আলাইহিসসালাম তার স্ত্রী হাজেরা আলাইহিসসালাম এর শিশু পুত্র ইসমাইল আলাইহিসসালামকে এই নির্জন মরুভূমিতে রেখে যান। এটি ছিল আল্লাহর এক কঠিন পরীক্ষা, কিন্তু তার নবী এবং তার পরিবার
এই পরীক্ষার ধৈর্য এবং ইমানের সর্বোচ্চ দৃষ্টান্ত স্থাপন করেন। যখন সঙ্গে থাকা অল্প খাবার ও পানি শেষ হয়ে গেল, তখন শিশু ইসমাইল সাল্লাম তৃষ্ণায় কাঁদতে লাগলেন। একজন মায়ের হৃদয় সেই কষ্ট সহ্য করতে পারছিল না। হাজের আলাইসাল্লামের পানির সন্ধানে আস-সাফা পাহাড়ে উঠলেন, চারদিকে তাকালেন, কিন্তু কোথাও কোনো মানুষ বা পানির চিহ্ন পেলেন না। এরপর তিনি দ্রুত আল মারওয়ার পাহাড়ের দিকে ছুটে গেলেন। এইভাবে তিনি 7 বার 2 বার 2 পাহাড়ের মাঝে ছুটে বেড়ালেন। এই নিরলস প্রচেষ্টা আমাদের শেখায় যে আল্লাহর উপর ভরসা করার পাশাপাশি আমাদের সর্বোচ্চ চেষ্টা করাও ইবাদতের অংশ। অবশেষে আল্লাহ তাআলা তার অসীম রহমতের এক অলৌকিক ঘটনা ঘটালেন। ফেরেশতা জিবরাইল আলাইহিস সালামের মাধ্যমে শিশু ইসমাইল আলাইহিস সালাম পায়ের কাছে বা গোড়ালির পাশে মাটি ফেটে বেরিয়ে এলো পবিত্র জমজম কূপের পানি। সেই বরকতময় পানি আজও অবিরাম প্রবাহিত হয়ে যাচ্ছে এবং কোটি কোটি মুসলিম এই পানি পান করে বরকত লাভ করেন। এই ভিডিওটি ভালো লাগলে অবশ্যই লাইক করুন, কমেন্ট করে জানান এই ইতিহাস কোন অংশটি আপনার হৃদয়কে সবচেয়ে বেশি স্পর্শ করেছে। আপনার পরিবার, বন্ধু এবং প্রিয়জনদের সঙ্গে ভিডিওটি শেয়ার করুন, যাতে তারাও বরকতময় ইতিহাস জানতে পারেন। আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করুন এবং নোটিফিকেশন বেল অন করুন, যাতে মক্কা ও মদিনার ইতিহাস, কোরআনের শিক্ষা, সহিহ ইসলামের তথ্য, হজ ও উমরাহের বিষয়ে ডকুমেন্টারি এবং অনুপ্রেরণামূলক ইসলামী ভিডিও সবার আগে দেখতে পারেন। আসসালামু আলাইকুম।